আসসালামু আলাইকুম। ঘরে যদি বাচ্চা থাকে তাহলে ডিফারেন্ট কিন্তু নাস্তা তৈরি করতে হয়। যাই হোক আজকে আমি পাস্তা তৈরি করব। তার জন্য আমি পাস্তাগুলো কিন্তু এই গরম পানিতে সিদ্ধ করতে দিয়েছি। আর অন্যদিকে আমি কিন্তু একটা প্লেটে সিদ্ধ করা ডিম কুচি করে কেটে রেখেছি। এই ডিমটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। সেগুলো কুচি করে কেটে রেখেছি। আর এখানে পাস্তার মধ্যে যা সবজি দেবো সেগুলো দেখে নিন। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, বাঁধাকপি, গাজর সবগুলো একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোও হচ্ছে এই পাস্তার মধ্যে দিয়ে দিব। অন্যদিকে আমি চুলার মধ্যে প্যান বসিয়ে নিয়েছি এবং সেই প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দেওয়ার পরে সেখানে দিয়ে দিব সেই সবজির উপকরণগুলো, যেগুলো আমি একটু আগেই ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই সবজির উপকরণগুলো ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব সেই ডিমের উপকরণগুলো, যেগুলো আমি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। ডিমগুলো দেওয়ার পরে এই ডিমগুলো ভালোভাবে এই সবজিগুলোর সঙ্গে মিক্স করে নিব বা ভেজে নিব। এই উপকরণগুলো ভাজতেই থাকবো বা ভেজে নিতেই থাকবো। তারপরে আমি যে পাস্তাগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেই পাস্তার পানিগুলো কিন্তু ঝরিয়ে নিব অন্য একটা ঝুড়ির মধ্যে। যাই হোক এই উপকরণগুলো বা এই সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সেই মাংসগুলো আমি আগেই কিন্তু রান্না করা ছিল আমার। সেই মাংসগুলো আমি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম এবং এই মাংসগুলো দেওয়ার পরে সবজিগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি জিরার গুঁড়া। এখানে কিন্তু ভাজা জিরার গুঁড়া ছিল, সেই ভাজা জিরাগুলো আমি দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু পাস্তার মশলাও দিতে পারেন। যাই হোক এবার আমি আবারও সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব সেই পানি ঝরিয়ে রাখা পাস্তাগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব। নেওয়ার পর ঠিক নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিব টমেটো সস। আমি কিন্তু এই মুহূর্তে টমেটো সস দিলাম না, আমি কিন্তু নামানোর আগ মুহূর্তে আমি টমেটো সস দিলাম এবং টমেটো সস দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পাস্তাগুলো রেডি হয়ে গেল। আর এই গরম পাস্তা খেতে কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আমার মতো করে এই পাস্তাগুলো রান্না করেছি। পাস্তা কিন্তু রান্না বিভিন্নভাবেই করা যায়, আমি আমার মতো করেই রান্না করছি। আর এই পাস্তার মধ্যে আপনারা যদি চিজ দিতে পারেন তাহলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।